हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कुक उइथ सुनयना। आज के रेसिपि पाटीसापटा। शीतकाले बांगालीरा जे पिठे खेये थाके तार मध्य पाटीसापटा पिठे अन्यतम। এই পিঠে ছোট থেকে বড় সকলেই পছন্দ করে থাকেন এবং আজকের আমি এই পাটিসাপটা পিঠেটা একদম অয়েল ফ্রি বানিয়েছি। তো কিভাবে পাটিসাপটা বানালে বিনা তেলে বানানো সম্ভব সেটা আজকে ভিডিও দেখলে বুঝতে পারবেন। স্বাস্থ্যবিধান মেনেই আজকে আমি এই ভিডিওটা এনেছি, তাই অনুরোধ করব একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য, তাহলেও আপনারা এইভাবে সুন্দর রেসিপি বানাতে পারবেন। তাহলে শুরু করি আজকের ভিডিও। সবথেকে প্রথমে আমি পাটিসাপটা ব্যাটারটা বানিয়ে নেব। তো তার জন্য আমি এখানে একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি, এটা হাফ কাপ পরিমাণ। তো আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে। আমি মেজারিং কাপ রেখেছি, আপনারা যে কোনো ধরনের কাপের দিয়েই এটা বানাতে পারেন। যে কাপটা নেবেন, আমি যে মেজারগুলো করছি শুধু একই রকমভাবে রাখবেন। তো 1 কাপ ময়দা দিলাম, আর এখানে হাফ কাপ সুজি দিয়েছি এবং 1 কাপ ময়দা, মানে সুজির থেকে ময়দাটা ডাবল করেছি। এখানে আমি মিল্ক পাউডার দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে, মানে যে 10 টাকার যে দুধের প্যাকেট থাকে এই প্যাকেটটা পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা দিতে পারেন অথবা পুরো ব্যাটারটা আপনারা দুধের মধ্যে বানিয়ে নিতে পারেন, মানে জলের পরিবর্তে দুধটা ব্যবহার করতে পারেন, লিকুইড দুধ, তাহলে কিন্তু মিল্ক পাউডারটা দিতে হবে না। যেহেতু শীতকাল তো তাই আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কতটা মিষ্টি প্রয়োজন সেই অনুযায়ী দিতে পারেন। আমি যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই মিষ্টির পরিমাণটা কম রেখেছি। আপনারা যদি বেশি দিয়ে বানাতে চান তো অবশ্যই দিতে পারেন। এবার আমি জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তো আমার টোটাল এখানে 1.5 কাপ পরিমাণে জল লেগেছে। আমি আপনাদের আগেই বলে দিচ্ছি, পুরো জলটা কিন্তু একবারে ব্যবহার করিনি। আমি এইভাবে ধীরে ধীরে জল দিয়েছি এবং এইভাবে ব্যাটারটাকে বানিয়েছি। আর একটি ব্যাপার আপনাদের আমি বলে দিই, আমি এখানে লবণ দিয়েছিলাম 1/4 টিস্পুন পরিমাণে, সেটা কোনো কারণবশত আমার এখানে ক্যামেরাবন্দি হয়নি, তাই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। লবণটা কিন্তু অবশ্যই দেবেন। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল মিশিয়ে দিলাম। ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কি ধরনের হয়েছে। যেহেতু এটা সুজি রয়েছে, ব্যাটারটা প্রথমে পাতলা মনে হলেও বেশ কিছুটা ঘন হয়ে যাবে। আর অবশ্যই এটা পাতলা করে বানাতে হবে। যদি পাতলা করে বানান খেতে সুস্বাদু হবে এবং এটা খুব সহজেই প্যান থেকে উঠে আসবে। তো সেই কারণে ব্যাটারটাকে পাতলা করে বানাবেন। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম রয়েছে। তো এইভাবে ব্যাটারটাকে পুরো স্মুথ করে বানিয়ে নিতে হবে। আর যেহেতু সুজি রয়েছে অবশ্যই এটাকে রেস্ট করতে হবে। তো 10 মিনিট সময় আমি এখানে রেস্ট করব এটাকে। ততক্ষণের জন্য আমি এখানে একটা স্টাফিং বানিয়ে নিচ্ছি। আজকের পাটিসাপটাটা আমি নারকেলের পুর দেব, তো তাই আমি নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি, একটা নাড়ুর মতো বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে 1 কাপ পরিমাণে গ্রেট করে নেওয়া নারকেল বা নারকেল কুড়ি রেখে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাফ কাপ পরিমাণে গুড়। এটা আমি আখের গুড় ব্যবহার করেছি। আপনাদের আমি সবটাই বলে দিচ্ছি কিভাবে কোন গুড় দিয়ে কিভাবে বানিয়েছি। তো আমি যে নারকেলের পুরটার জন্য আখের গুড় ব্যবহার করেছি, আর যেই গুড়টা আমি পাটিসাপটার ব্যাটারে দিয়েছি সেটা কিন্তু খেজুরের গুড় ছিল, সেটা খেজুরের গুড় ব্যবহার করেছি। আপনারা যে ধরনের গুড় চাইবেন বানিয়ে নিতে পারেন। তো এবার গুড়টাকে জাস্ট মিশিয়ে একটু ড্রাই করে নেব। এটা মিনিট 5 মিডিয়াম ফ্লেমে করলেই এটা রেডি হয়ে যাবে। তো দেখুন নাড়ুর মতো অত বেশি পাক দেবার দরকার নেই। আমি এখানে এলাচ গুঁড়ো বা কনডেন্স মিল্ক বা কোনো কিছুই দিইনি, নর্মাল গুড় এবং নারকেল দিয়ে এটা বানিয়েছি। এটা রেডি হয়ে গেছে। তো 10 মিনিট পর ব্যাটারটা দেখুন রেডি হয়ে গেছে আমার। আমি এখানে আরও কিছুটা জল মিশিয়েছি। টোটাল যে 1.5 কাপ জলটা পুরোটাই দিয়ে দিয়েছি। তো এবার নিশ্চয়ই এই ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারছেন। এর মধ্যে এবার যেটা করব, 2 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এই ব্যাটারের মধ্যে। এখানে তেলের পরিবর্তে আপনারা কিন্তু গলানো ঘি বা বাটারের থেকেও ঘিটা দিলে বেশি ভালো হবে। তো আমি এখানে সাদা তেল দিয়েছি। ঘি অনেক সময় অনেকের বাড়িতে থাকে না, তো তাই আমি সাদা তেল দিয়েছি।
সাদা তেল দেওয়ার জন্য কিন্তু কোনো রকম কোনো গন্ধ বা কিছুই হবে না। সাদা তেল ব্যবহার করবেন, সর্ষের তেল না, অবশ্যই বলে দিলাম। আর যদি ঘি ব্যবহার করতে পারেন তো আরোই ভালো হবে। তো পুরো ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিলাম। এবার আমি এখানে একটা ননস্টিকের প্যান ব্যবহার করেছি। বিনা তেলে পাটিসাপটা বানানোর জন্য অবশ্যই ননস্টিকের প্যান ব্যবহার করবেন। তো দেখুন আমি ব্যাটারটা ঠিক যেভাবে ধোসার ব্যাটার স্প্রেড করে আমি সেইভাবেই ব্যাটারটাকে স্প্রেড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লো রাখবেন, নাহলে কিন্তু স্প্রেড করতে পারবেন না। তো কিছুক্ষণ পর দেখবেন ওপর থেকে ড্রাই হয়ে গেছে। উপর থেকে যখনই দেখবেন ড্রাই হয়ে যাচ্ছে তখনই একটা স্প্যাচুলা দিয়ে বা খুন্তির সাহায্যে একটুখানি ধারগুলো এইভাবে ছাড়ানোর চেষ্টা করবেন। দেখুন ইজিলি উঠে যাচ্ছে বা ছেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার যে ননস্টিক প্যানে পাটিসাপটা বানালে যেটা হয় একেবারে তেল ছাড়াই পাটিসাপটাগুলো কিন্তু গড়ে নেওয়া যায়। তো আজকে আমি দেখিয়ে দিলাম আপনাদের চোখের সামনেই কীভাবে। আমি কিন্তু তেলের ব্যবহার করিনি, শুধুমাত্র 2 টেবিল স্পুন যেটুকু তেল আমি দিয়েছিলাম সেইটুকুনি ব্যাস ব্যাটারের মধ্যে। আর আমি কিন্তু প্যানের মধ্যে কোনো তেলের ব্যবহার করিনি। তো এইভাবে ধীরে ধীরে ফোল্ড করে নিচ্ছি পাটিসাপটাগুলোকে। আমার একটা পাটিসাপটা কিন্তু রেডি হয়ে গেল। এটাকে উঠিয়ে নিচ্ছি। আবারও আমি একটা পাটিসাপটা দিয়ে দিচ্ছি, আপনার চোখের সামনেই দেখে নিন। আমি কিন্তু কোনো রকম কোনো তেলের ব্যবহার করছি না। তেল ছাড়া স্বাস্থ্যসম্মতভাবেও যে পাটিসাপটা বানানো যায় এবং সকলেই খেতে পারবেন। তো আপনারা ক্ষীরের পুর বা তরকারির পুর, যে কোনো ধরনের পুর আপনারা ব্যবহার করতে পারেন। আমি আজকে নারকেলের পুর দিয়েছি, আপনারা চাইলে ক্ষীর বানিয়ে ক্ষীরের পুর দিতে পারেন। ওপরটা ড্রাই হয়ে যাবার সাথে সাথেই কিন্তু এটা প্যান থেকে ছাড়তে শুরু করবে। যখনই দেখবেন ওপরটা ড্রাই হয়ে গেছে, তো দেখুন আমি খুন্তির সাহায্যে আরেকবার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এটা পুরোপুরি ছাড়তে শুরু হয়ে গেছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা একমাত্র এই যে ননস্টিক প্যানের জন্যই হয়েছে। তো আপনারা অবশ্যই ননস্টিক প্যান ব্যবহার করবেন পাটিসাপটা বানানোর জন্য। তো নারকেলের পুরটা উপর থেকে আবারও দিয়ে দিলাম, যেটা বানিয়ে রেখেছিলাম। এবার ধীরে ধীরে ফোল্ড করে নিচ্ছি। দুটো স্প্যাচুলা দিয়ে এইভাবে যদি ফোল্ড করেন তাহলে ফোল্ড করতে সুবিধা হবে আর সহজেই এটা বানানো যাবে। তো হয়ে গেল। এইভাবে সবকটি পাটিসাপটা আমি বানিয়ে নেব। তো দেখুন কত সুন্দরভাবে পাটিসাপটাগুলো বানানো হয়েছে, স্বাদটাও দুর্দান্ত হয়েছে এবং দেখতেও অসাধারণ সুন্দর লাগছে। গরম গরম সকলের জন্য পরিবেশন করুন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন। নমস্কার।